অন্যান্য জাতি যারা আছেন মানব জাতির, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি বা আল্লাহকেও যারা বিশ্বাস করে না, সকল মানব জাতিকে বলবো, আসুন, ইসলাম শান্তির ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা আপনাদের সামনে ইসলামটাকে অন্যভাবে তুলে ধরা হয়েছে। ইসলাম সন্ত্রাসের ধর্ম বলে অপপ্রচার চালানো হয়েছে। একটা শ্রেণী, উগ্রবাদী শ্রেণী, তারা নিজের স্বার্থে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তারা উগ্রবাদী ঘটনা, সাম্প্রদায়িক হামলা, উস্কানি, সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে তারা আল্লাহ রাসূলের নাম বলে চালিয়ে দিয়েছে। এটাতে কিন্তু সারা দুনিয়ার মানুষ, অপরাপর জাতি, তারা আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা পেয়েছে। আমি তাদেরকে বলতে চাই, ইসলাম আকাশের মতো উদার। ইসলাম একসময় মানবতা প্রতিষ্ঠা করেছিল, সাম্য প্রতিষ্ঠা করেছিল। সেই মহান জীবন দর্শন ইহকাল এবং পরকালের ভারসাম্যযুক্ত। সেই ইসলাম কি, কেমন, সেটা আমরা তুলে ধরছি। অন্যান্য জাতি ধর্মকে বলতে চাই, আপনারা আসুন, আমাদের দিন সম্পর্কে জানুন। অনেক অপপ্রচার হয়েছে, অনেক প্রোপাগান্ডা হয়েছে ইসলাম সম্পর্কে। ইউরোপ আমেরিকাতে ইসলাম ফোবিয়া সৃষ্টি করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। আসুন, ইসলাম সম্পর্কে ভ্রান্তির অবসান হোক। অনাবিল শান্তির দিন, দিনুল হক ইসলাম। এখানে সাদা কালোর পার্থক্য নাই। এখানে আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, তখন কে ধনী, কে গরিব, কে বড়লোক, কে আপনার হলো উচ্চ বংশ, কে নিম্ন বংশ, কে শিক্ষিত, কে নিরক্ষর, কে আমির, কে অনুসারী, আপনারা দেখুন, খেয়াল করুন, আমাদের নামাজের কাতারে কিন্তু একাকার হয়ে যায়। আমরা ঐক্যের শিক্ষা, এবং আমাদের একজন ইমাম যখন কমান্ড দেন, আমরা সবাই তার সঙ্গে সঙ্গে আনুগত্য করি। কাজেই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের এবং কোরবানির, মানব জাতির জন্য স্যাক্রিফাইসের একটা জীবন দর্শন ইসলাম। অন্য জাতি ধর্মের প্রতি আমার কথা থাকবে, ইসলামকে আপনারা ভয় পাবেন না। ইসলাম নিয়ে আতঙ্কের কোনো কারণ নাই। ইসলাম নিয়ে অপপ্রচারে আপনারা অনেকে প্রভাবিত হয়েছেন। আমি মনে করি ইসলাম নারী প্রগতির অন্তরায় নয়, নারীদের অধিকার। আমাদের এখানে জামাতে শত শত নারী এসেছেন, তারা কুশলাদি বিনিময় করেছেন, বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, শত শত বাচ্চা এসেছে। তো কাজেই ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম আপনার হলো সকল ধর্ম মতের মানুষদেরকে নিয়ে একটা মহাজাতি হিসাবে বসবাস করার মতো সহনশীল ধর্ম। ইসলাম উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলাম অর্থনৈতিক জুলুম বন্ধ করতে চায়। ইসলামে নারীদের অধিকার রয়েছে। একটা অপপ্রচার আছে যে ইসলামে বোধ সংস্কৃতির জায়গা নাই, গান, নাটক ইত্যাদি কোনো জায়গা নাই, বা কি বলে, গান, বাদ্য। কিন্তু না, এটা অপপ্রচার, এটা মিথ্যা। ইসলামের সুস্থ সংস্কৃতির সুযোগ রয়েছে, ইসলাম সেটা নিষিদ্ধ করে নাই। এটা আমি তো বলেছি, এটা এক শ্রেণীর ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো কম্পারেটিভ কোনো স্টাডি নাই, তারা কোনো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট নাই, সম্যক ধারণা নাই। তারা একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে বসবাস করছে, সংকীর্ণতা তারা আবদ্ধ। এই গোষ্ঠীটির অপপ্রচারে বা তাদের আমলে বা তাদের প্র্যাকটিসের কারণে আপনারা ইসলাম সম্পর্কে ভুল বার্তা পাচ্ছেন। আমি বলতে চাই, আসুন, ইসলাম নারী পুরুষের অধিকার সমানভাবে স্বীকৃত করছে। ইসলাম আপনার উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করছে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফিতনা ফাসাদের বিরুদ্ধে লড়াই করো। ইসলাম হচ্ছে সেটা। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সমগ্র মানব জাতিকে হত্যা করার শামিল। কি সাংঘাতিক কথা! তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কোনো পারমিশন কোনো ইসলামে দেয় নাই। তো সেই মহান দিন, জীবন ব্যবস্থা ইসলাম, দুর্ভাগ্যজনক আমরা সেটা হারিয়েছি। তো অন্যান্য জাতি ধর্মের প্রতি আমার আহ্বান আজকের এই ঈদুল আজহার এই দিনে, যে আসুন, আল্লাহর দেওয়া দিন আমরা প্রতিষ্ঠা করি, প্র্যাকটিস করি। ইনশাআল্লাহ আপনারাও শান্তি পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।